ওই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। তোমার স্ত্রীর পেটের যে সন্তান সেটা আসলে তোমারই। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? আপনি কি বলুন? কিছু বলিনি। যাই তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চাইছো? আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু। এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। আই নিয়ে আসো তাড়াতাড়ি। দেখি সরেন আপনারা। আর এই জি স্যার। তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার। নিয়ে আসো। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা 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 আসছে। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ, এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। হালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে সালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল, তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার।
কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে যে তুমি সবসময় হাসি খুশি থাকো না, ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে পারবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনারা ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করা চাই। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফাইলে নেন, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনেক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করব? না না না, কোনো দরকার নাই। ওই যে আমগো নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তোর জানাতনো কেস না,
এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন, মানে ওনাকে তো আপনি চেনেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। এই জায়গায়। জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ, মানে মানে তো খুব পরিষ্কার। তোমরা আমার সাইড বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। আকবর ভাই, বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনার আক্তার। শরীর কেমন? ভালো সব এখন? আপা, আমার মাইয়াটা অন্য গর্ভবতী, ওরা একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা হ্যাঁ, এইদিকে আয়। এই চল তো, ডাকতেছে কেন চাচি? দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। রশিদি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও, তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনি করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন মেঘলা, মেঘলা আক্তার। মেঘলা আক্তার। আপনার হাজব্যান্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা আপা, আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবা কে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাই জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি আমি চলেই যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কি এবার বুঝতে পারছেন একজন সন্তানের বাবার পরিচয় কতটা গুরুত্বপূর্ণ? এখনো সময় আছে, বাবার পরিচয় নিন, আমাকে বিয়ে করেন, তাহলে কেউ আর কিছু বলবে না আপনাকে। আমি কি আপনার কাছে পরিচয় চাইছি আমার সন্তানের? তাহলে মানুষকে কিভাবে জবাব দিবেন? দেখেন, অনেক মাস তো হয়ে গেল, পরবর্তী যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাসও করবে না, আপনিও আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না।
কি হলো, ভালোভাবে ভাবেন। দেখেন, আমরা দরকার হলে বিয়ের পর একটা অন্য বাসায় থাকবো, সেখানে আপনি গোপনে থাকলেন, আপনার সন্তান হওয়ার পর সবাই মেনে নেবে। কি আপনি রাজি আছেন? আমাকে বিয়ে করবেন? আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনার আমি অনেকবার বুঝাইছি, আপনি বোঝেন নাই। আপনি জানেন না আমার এই সন্তানের বাপকে? আমার সন্তানের বাপ যে অনেক, এটা সবাই জানে, আপনিও ভালো করে জানেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আর একবার বাড়াবাড়ি করছেন না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম, মনে রেখে। পান্ডিয়াকে তাড়াতাড়ি বুঝান, সন্তান হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর সন্তানের পরিচয় দিতে পারবে না। ঠিক আছে বাবা, আমরা ওর সামনে, তুমি ওর কথা কিছু মনে করো না। আরে না, কি বলছেন আপনি? আমি কেন ওর উপর রাগ হয়ে থাকবো? আমি তো ওর ভালো চাই। আমি আবার আসবো, আপনি ওকে দেখেন, একটু বুঝান, রাজি করাতে পারেন কিনা। আমি আসি। কিছু ভাবছো? কিছু না কিছু তো ভাবছি। কি ভাবছো? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। আমি বাবা হতে চাই। কি বলছো? মাত্র তো ক মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আর এখন আমার বয়সটাও কম, এত তাড়াহুড়ো কিসের? দেখো, এই পৃথিবীটা বড্ড অনিশ্চিত। আমি তো আমার বাবাকে বাবা বলতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমাকে বাবা বলতে পারে, আর সেই শূন্যস্থানটাই তুমি পূরণ করবে। দেখো অনেক, তোমার শূন্যস্থান পূরণের জন্য তুমি আমার উপর একটা প্রাণ চাপিয়ে দিতে পারো না। তাছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বৃষ্টি, প্লিজ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। বিশ্বাস করো, তোমার কিচ্ছু হবে না। আমি সবসময় তোমার পাশে আছি। আমি বাবা হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। আমি শুধু এতটুকুই চাই, আমাকে বাবা বলে ডাকুক। আমি বাবা হতে চাই। অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা বাবা মা হব। দেখা যায় এই যে গুন্নি ওই বিল্লালের ফল গুন্নির আছে, শামপুরি গুন্নি হলে সুইতে মাটির সাথে ইটে আমার সুজা হয়ে গেছে। খাই দিয়েছে মানে মেলা তো, মানে উঠে দেখতে কে বলে ধানের মধ্যে গেল। সুতো নেই, সুতো নেই আমার ওজু তো ওরে দেই দিবে। সুতো ধরে টান দে। এটাতে এ ভাই ওর গুন্নি কোন? ওর গুন্নি মানে ওই যে পুরো গুন্নি নাকি? না লিয়ে গুন্নি ওম্বা। আরে ওই যে সাথী ওই যে কপার ছুঁতে মনে হয়। আমরা যাই আমরা ছুটি হয়ে জানো ভাই। আর দোহার সময় পায়নি। বলো তো গুন্না কেন? আর শুধু সব ছেড়ে দাও মিয়া ভাই।
গুনি দেখ আগে নাই দেখ দেখ দেখলাম তো এইচডিএম জুম করে দেখ গুনি দেখ আছে আমি তোকেই তো দেখতে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে সময় দেখলি ওই যে ক্লিয়ার দেখা যাচ্ছে কালার কি তাও দেখতে যাচ্ছে ও ওইদিকে ওই বড় ছাপ বাক্স গুনি সুন্দর গুনি এটা বাক্স গুনি মানে ওরেও খুব ভালো এটা গুনি বানা দিতে গেলাম দিলেও না কিরা হৃদয় হলো ঘূর্ণি বানানোর মেসি মেসি হ্যাঁ হৃদয় ঘূর্ণি বানানোর মেসি এলে কোচ ঘড়ির কোচ হ্যাঁ দেখে কোনতে পারে দেখে কোনতে পারে এই বকেই সিনে ওই যে পাগলা হ্যালো এই যে মধ্যে হাইনো টুকটুক ভাই হাইটি আসতেছে গুডি গুডি ভাই দুনিয়া কি সুন্দর তারি পাছারে 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 কানে ছাড়তেছে ও দাদা ও দাদা তুমি দাদা কোনে আরে কি সুন্দর ক্যামেরা রে এটা এক কাটিং ছেড়ে দিছি আমি দুই কাটিং ছেড়েছি এক কাটিং ছেড়ে দিছি আমি তুই কাট কাটিং আমি এক ওই যে আরেকজন আসছে আরেক পলন বানানি আসছে নাকি নিয়ে আসতে পারছে মাসুম দাও একটা ডান্স দাও লে সারা এই ঘুরনি কো এই যে সুতো গেছে এক জায়গা ঘুরি আরে শুধু বেশ সুন্দর ঘুনি শুধু পেট হয়ে গেছে নাকি সুন্দর ঘুনি শুধু পেট হয়ে গেছে এতর ঘুনি শুধু হয়ে পেট হয়ে গেছে কি পেট হয়েছে দেখ মাঝে তো এমনি পেট হয়ে চলে গেছে এই যে আমার পেট শুধু বিশাল এই কিটা আমার দিয়ে চলে আসিস ছোট করে আমার আছে বড় আমি ল্যাব ছোট কর আমার আছে বড় এই সুতো তো আমার পেট হয়ে গেছে মে পেট হলো ঘূর্ণি বানানোর মেসি বেশি খাখেছি এ আমার দে ওর খুব শখ করতে দাও দিবে কাটতাই বানাইনে মুসি আর দেখা আছে তোর হাতে জন্য ওই দে আকাশে ওই দে এ বগি উড়া গেছে বগি 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 এ বগি বগি আরে কি টান হাসছে আর শোনাই বুঝাতে গেলে স্বর্গ দেখা যাচ্ছে 10টা আইডি দেয় 10টা স্বর্গ এ শোয়ার তো কত না এ ও বাক্স বন্ধ কি দাও নাকি ওই যে বাক্স গুন্নি কয় ওর বাক্স গুন্নি কয় বিল্ডিং গুন্নি কয় হয়তো দেখ গে গুন্নি না জীবন দেখে দেখ বাক্স কোন নাই বাক্স বাক্স গুন্নি এবার ওই দিক চলে গেল সুতো এদিকে কি আছে কারণ অন্য কি বুঝলাম এ ও শিলা কারে নাস্তা খায় শোয়া নাই তোরা সব ভূতার বাবা ওদিক যাও যাও আছে এই দুনিয়ার কথা আরে ভিডিও এ শোয়া নাই তে কত কয় বে তো কানে ভিতর ঢুকানো লাগে কত ওই জায়গা দাঁড়া বাল পারবি নি দে সাইডে সুইতে দে এই যে সাজাতে না পে চালেই ভালো হয় হ্যাঁ খালি কাটে না আমি কাগজ চাইছি আমি তো এই যে ঘাস টেস লেগেছি দে আমি রাখা না কই বাল বইতে ভেঙে যাবে নি বইতে গাইতে যাবে তা সিদ্ধ ফেলে যাবে ওরে ডায়লগ খালি জোরে ভেসাবো গুছা ফেল ম্যাগ হবে ম্যাগি তো কি আছে দেয়া বলে সিদ্ধ বসাতে না বলে কাটতে দাও এই যে ওদিকে ম্যাগ উঠি আছে এই যে গাতা ছিল ওদিকে যাচ্ছে কাটা গুলি কাটে ওরে রে কাটা গুলি গাড়ি আছে কাটে আরো ছাড়ো আরে আরো ছাড়ো গুছা মাথা ঘুরনি কি হয়ে গেল কি হলো ধার পড়ে গেছে না রে তাড়াতাড়ি গুছা এই শোন তোর ঘুরনি গেছে বেঁচে যাবে না
আরে কি হচ্ছে ওয়াল্লাহ ও হইলো কে উঠ করি ওয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শোন সুতা উসালা বলো ওই গুণটা খাই না রবি ডাল দেখা আছে এই ওই কি রি দেখা আছে ডাল এই থাক থাক আস্তে ডালি কালার দেখা যাচ্ছে ও জুডি আসে না দেখ তো ওই জুডি রবি এই জুডি এই সিনে আসছে হ্যাঁ হ্যাঁ ওই আইফোন 101 ধরে তো মানে ক্লিয়ার ক্লিয়ার ভিডিওটা আছে কোহিনতে একটু 20 মিনিটে ছুটি হয় ইউটিউবে বাচিয়া আরে আমার এমনই ভাই দেখো চলে আসবেন কে দে ভাষা দে করে শোয়ান ঠিক হয়েছে সেয়ন কো সেয়ন নিচে ও মার আছে গা এ তো শুধু ডাকতেছে হ্যাঁ ডাকতেছে শুধু আমার দায়িত্ব পালি বেরিয়ে দিছি আমি তো আইনত দেখাবো মনে রেকর্ড হচ্ছে আইনত কব ওই ভিডিওটা এই বকে না ঢিল দিতে ঢিল দিতে আয়ো কত গেছে মুসা ফেল তুই নেই পাশায় খালি আগে ফেলবি আরে আরে আমারটা আবার আচ্ছা এটা ও হচ্ছে আজ তো এখনটা শুরু হয়ে গেছে এই লাইভে যাবে বুক ডাউন দিয়ে ফোনে বলি যায় দেখছে বুক ডাউন দাও বুক ডাউন দাও আবার উঠে যাবেন আরে চয়ন কি হইলো ওয়ারটা দেখতে আই গেছে যা কিছু হবে না ইন্না লিল্লাহি জোরবার আরে জোরবার দৌড়ে যাবেন কোনে আই বল না কিছু সুতরে এই দে এই যাই দুটোই একসাথে বাঁধেছে তোরটা গুজা নাই দেখছেন গেল এই ওর মধ্যে গেলে অটক লাগলে কি হয় আন্দাজে সুতো টানে দেড় দূর আসে কাটে সুতো নাকি ও বাবা তো ছিঁড়ে গেল বলে বস ক্যামেরাম্যান হৃদয় চক্করে এই কাটিস নে ও কিছুই পাবে না